আচ্ছা কন্ট্রোভার্সি করি নাকি, ভিউজ আসবে কি হ্যাঁ, বলি? অবশ্যই ভিউজের জন্য সবকিছু। দেখো এখানে আমি আরেকটা জিনিস আমার খুব মানে জিনিসটা একটু বাজে লাগলো, হয়তো দেখতেও পারবে। আর রুটিটা যদি আমি বলি উপরে এটা, তুমি আমায় বলো বাঙালির রবিবার মানে অবভিয়াসলি খাবার দিন, আর হ্যাঁ এটা অবভিয়াসলি ডিপেন্ড করে তুমি কি খাচ্ছ সেটার উপর। তাই যেহেতু আজকে রবিবার, তাই আমি ভাবলাম যেহেতু আজকে ছুটির দিন, তাই কোনোখান থেকে একটু ঘুরে কিছু খেয়ে আসা যায়। তাই আমার এক বন্ধু আমায় সাজেস্ট করলো কোচবিহারের ক্যাফে শাওয়ারমার কথা। আর আমি অনলাইনে এটা রিভিউ চেক করতে গিয়ে যা দেখলাম, অনেকেই এটাকে বেশ ভালো ভালো রেটিং দিয়ে রেখেছে। তেমনই একজন লিখেছেন, মিসেস সঞ্জুক্তা সাহা, দ্য ফুড ইজ অ্যামেজিং অ্যান্ড দ্য প্লেস ইজ টু, ইউ উইল এনজয় ইট অ্যান্ড লাভ ইট। কিন্তু ভাই মিস্টার হাসেন যেটা লিখেছেন সেটা এবার দেখো, টু মাচ ডিলে ইন সার্ভিং। ফাইনালি এসছি শেফ শাওয়ারমাতে। ভেতরে তো আমার প্রচন্ড ফাটছে ভাই, এমনি লোকজন আছে, আমি কি বলবো আমি জানি না। তো চলো যাই ভেতরে, কতটুকু করতে পারি, কতটা আমি কনফিডেন্স আমি নিজেও জানি না, ভেতরে গিয়ে দেখা যাক। চলো আসো। ভালো কোনটা হবে শাওয়ারমার মধ্যে? সবাই আফগানি ট্রাই করে, আফগানি টার্কিশ এই তিনটা আফগানিটা মানে তোমার মধ্যে কোনটা, আফগানিটা বেটার হবে? তাহলে আফগানিটা একটা করে দাও। আর দুটো মশলা দেখো ভাই অ্যাম্বিয়েন্স যদি বলি, অ্যাম্বিয়েন্সটা ভালো আছে, এবং যদি খাবারের মানে রেট বলি তো রেট ঠিকঠাকই আছে ভাই। মানে অ্যাম্বিয়েন্স অনুযায়ী রেটটা আমার মনে হয় ঠিকঠাকই আছে, জাস্টিফাইজ এর মতন। আমাকে ওখান থেকে বললো, যদি আমার সেটা সাউন্ডটা আসেনি, আমাকে ওখান থেকে বললো নাকি মানে এখানে নাকি শাওয়ারমাটা খুব ভালো হয়, বিশেষ করে আফগান শাওয়ারমাটা। তো সেটাই অর্ডার দিলাম, দেখি এখন কতটা ভালো হয়। Just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. আর এই ক্যাফেটা আমাকে সাজেস্ট করেছে হচ্ছে বিস্কুট, ইনি সেই ব্যক্তি, ও আমাকে ক্যাফেটা সাজেস্ট করেছে। তো কি মনে হয় কতটা হবে? তুই এর আগে তো খেয়েছিলি, না, কেমন ছিল? মোটামুটি ভালোই ছিল, একটা ট্রাই করেছিলাম। তো আফগানিটা ট্রাই করিনি, শুনেছি ভালোই আছে। তো ওই আমাকে এটাকে সাজেস্ট করলো, জানি না কতটা হবে, আমি কখনো খাইনি, আমি জানিও না দোকানটা, ওই আমাকে সাজেস্ট করেছে। তো দেখা যাক কিরকম। আচ্ছা কন্ট্রোভার্সি করি নাকি, ভিউজ আসবে কি হ্যাঁ, বলি? অবশ্যই ভিউজের জন্য সবকিছু। না সব জায়গাতে দেখছি যে খুব ভালো ভালো রেটিং, এখন আদতেও কি এরা রেটিং গুলো নিজেরা কিনেছে নাকি, চল বলে দিয়ে। দেখো এখানে আমি আরেকটা জিনিস আমার খুব মানে জিনিসটা একটু বাজে লাগলো, হয়তো দেখতেও পারবে। এই যে দেখো ভাই প্রচন্ড মশা, ভাই প্রচন্ড মশা। আমি কর্তৃপক্ষকে বলেও যাব, এবং যদি ওরা ভিডিওটাকে দেখে তাহলে আমি বলবো ভাই এই জিনিসগুলোকে একটু মানে একটু মেনটেন করা উচিত। মানে প্রচন্ড মশা, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন তুমি পাবে, কিন্তু মশা আছে ভাই, বিশাল মশা আছে। এই কমেন্টটা যে করেছে যে ডিলের ব্যাপারটা, আমি তাকে বলবো ভাই অনেস্ট মানুষ ভাই, সে কোনো মিথ্যা কথা বলেনি, কোনো টাকা পয়সা খায়নি, অনেস্ট রিভিউ দিয়েছে ভাই। ডিলে তো হয় ভাই, লোকজন কমই আছে, তারপরে ভাই লোকজন হলে পুজো, এটা মানে পুজো টুজো বা কোনো অকেশনে তো পুরো এটা ডিলে করে দেবে ভাই। তো ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর সেটা আমার হাতে। তো ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে সেই ছেলে যে হচ্ছে তরকারির মধ্যে লবণ থাকলে সেটা খেতে ভালো হয়েছে, আমি এখন হচ্ছে ফুড ব্লগিং। ওয়াও, চল আগে খেয়ে দেখি, খেয়ে দেখি। এই গান অল্প, ভিতরে মাল মশলা কিরকম আছে আগে দেখ। যদি বলো চিকেন, চিকেন ঠিকঠাকই দিয়েছে, খারাপ দেয়নি বল 100 টাকা অনুযায়ী। আর রুটিটা যদি আমি বলি উপরে এটা নরম, একটু রবার রবার ব্যাপার আছে, যেটা জেনুইন ভাই, বাট একটা রবার রবার ব্যাপার আছে। 100 টাকা অনুযায়ী ঠিকঠাক আছে আমার মনে হয়, যা কারণ অ্যাম্বিয়েন্সের সাথে তুমি যদি এটাকে চাও 100 টাকা অনুযায়ী ঠিকঠাক। বাট আমার রুটিটা মনে হয় একটু একটু সফট করলে বেটার হতো। আর চিকেন ঠিকঠাকই আছে। আমাদের কম্বো ছিল আফগানি শাওয়ারমার সঙ্গে কোক, মশলা কোক। বল তোর কোকটা কেমন, কোক আর কম্বোটা কেমন লাগে? কম্বো হিসেবে ঠিকই আছে, বাট শাওয়ারমাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, ওর জন্য শক্ত ছিল। এমনি প্রাইস হিসেবে যা ছিল 5-এ 3। সো দেখো ভাই আমি অ্যাম্বিয়েন্স অনুসারে জায়গাটাকে খুব একটা খারাপ বলবো না, আমার কাছে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে। যদি বলো খাবারের দাম এবং কোয়ালিটি, আমার কাছে খাবারটা যেটা বললাম
মানে রুটিটা একটু হালকা একটু সফট হলে বেটার হতো। প্রাইসটা ঠিকঠাকই 100 টাকা যেটা বললাম জাস্টিফাই। এখন যদি বলি খাবারের মানে মানে টেস্ট অনুযায়ী যদি আমি বিচার করি তাহলে আমি 5-এর মধ্যে 2.7 ঠিক আছে ভাই। আমি এখন শুধুমাত্র একটাই খেয়েছি, আমি আর কিছু খেয়েছি। তার সঙ্গে কথা হয়েছে যে দেখি যদি ইন ফিউচারে আরও কিছু দাদা বলেছে যে অ্যাড করবে, তারপরে এসে দেখা যায় কী কী আরও পাই। আপাতত আমার কাছে মানে ক্যাফেটা ঠিকঠাকই লেগেছে। যারা কাপেল আছো তোমরা তাদের জন্য তো আমার মনে হয় বেস্ট একটা অ্যাম্বিয়েন্সও ভালো আছে, ছবি টবিও তোমরা তুলতে পারবে, সাইডগুলো সিনগুলোও ভালো আছে। তো যারা কাপেল আছো কোচবিহার আলিপুরদুয়ার আসতে পারো, তো কিছু একটা ছবি টবি ক্লিক করি, যেহেতু খুব একটা বেরোনো হয় না কাজের চাপে, যেহেতু আজকে একটু বেরিয়েছে একটু কয়েকটা ছবি টবি তুলে নিয়েছি, দেখে নাও। সবার প্রথমে সরি, আমি সামনে আমাকে হাই রোডের সামনে এটাকে শুট করছি, তো গাড়ির প্রচন্ড আওয়াজ আসতে পারে, এটাকে একটু ইগনোর করো। আমি জোরে বলারই চেষ্টা করছি মূলত। আমার অনেক বন্ধু বান্ধব বলেছিল বা একটা ব্লগ শুট কর, তো এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, জানি না আমি কতটা দিতে পারলাম বা কিছু। ও হ্যাঁ, আর একটা কথা, যে তোমরা যদি আলিপুর বা কোচবিহার এলাকা থেকে দেখে থাকো তাহলে তোমরাও তোমাদের আশেপাশের কোনো স্ট্রিট ফুড আমাকে বলতে পারো, কমেন্টের মাধ্যমে ট্রাই করবো, বা কোনো ক্যাফে যদি থেকে থাকে তাহলে বলতে পারো, আমি এক্সপ্লোর করতে পারি। আর যদি ভালো লাগে থাকে বা এরকম ভিডিও আরো দেখতে হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো।